আসছে তাই না? ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, এবার ঠিক আছে। এখন খেয়াল করেন যে আমাদের এইখানে পেন্সিল বাটনে ক্লিক করলে কি আসে, এডিট রো অপশন দেখেন। এডিট রোর ভিতরে কি আছে দেখেন, বিফোর রো, তারপর হচ্ছে কোড আফটার রো, রো সিএসএস। আমাদের তেমন কিছু দরকার নাই, ঠিক আছে। এখানে খেয়াল করেন, লেখা ক্লিয়ার দেখা যায় না? আচ্ছা, রো ব্যাকগ্রাউন্ড কালার স্টার্ট, ব্যাকগ্রাউন্ড কালার এন্ড। যদি গ্রেডিয়েন্ট কালার করতে চাই তাহলে আমরা দুইটা কালার দিতে পারি, ঠিক আছে। আর যদি নরমাল একটা কালারই চাই তাহলে আমরা একটা কালার দিতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে টপ প্যাডিং, বুঝেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে এইখান থেকে আপনার ওই অপশনগুলো আপনি পাবেন, যে অপশনগুলো আপনার দরকার হবে, ঠিক আছে। এই উপরের এই অংশ আপনার এখন কিছু দরকার নেই, ঠিক আছে। এরপর দেখেন টেক্সট এডিটর, ঠিক আছে। শুধু টেক্সট এডিট করার পরে দেখেন আবার অপশনগুলো আছে, যে আপনার ফন্ট কত দিবেন, ঠিক আছে। তারপরে হ্যাঁ, বোল্ড করবেন, ইটালিক কি করবেন, কালার কি দিবেন ফন্টের, ঠিক আছে। এখানে শ্যাডো দিবেন কিনা, সব অপশনগুলোই আছে। তারপরে ফন্ট কত দিবেন, রাইট সেন্টার লেফট কোথায় থাকবে, তারপরে ফন্টের হেডিং কত দিবেন, ঠিক আছে। লাইন হাইট কত দিবেন, ঠিক আছে। এই সবগুলো অপশনই কিন্তু এখানে আছে, এভাবে ইনসার্ট করে এই যে ফন্ট। এখন এরপরে দেখেন ভিডিও, যেগুলো দেওয়া আছে এগুলোর অপশনগুলো দেখাচ্ছে। ভিডিওর জন্য নতুনগুলো আমি আবার দিয়ে দেখাইতেছি। আচ্ছা, ভিডিও দেখেন কয় রকমের আছে, ইউআরএল আছে, এমবেড কোড, ইউটিউব, ভাবে দেন আপনি। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে ইউআরএল থেকে দেওয়া আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যদি ইউআরএল থেকে দেন তাহলে এমপি4 ফাইল হতে হবে, দেখছেন লেখা আছে এক্সটেনশন হয়েছে, দেখছেন ইউআরএল এক্সটেনশন যেন এমপি4 থাকে, দেখা যায় না এখানে, ঠিক আছে। ইউআরএল এর এক্সটেনশন যেন এমপি4 থাকে, এই যে দেখছেন, এই যে এরকম লাগবে। আর যদি আপনি ইউটিউবের থেকে দেন তাহলে মনে করেন যে ইউটিউবের একটা লিংক এখানে দিতেই হবে, অথবা এমবেড কোড দিলে এমবেড কোড দিবেন এখানে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে এরপরে অটো প্লে হবে কিনা, ঠিক আছে। কন্ট্রোল হাইড বুঝেন, সামনের দিকে টেনে দেওয়া কি সাউন্ড কমানো, এইগুলো যে কন্ট্রোল করা যায় না ভিডিও প্লেয়ারে, ওই কন্ট্রোলগুলো হাইড হয়ে যাবে, ওগুলো কন্ট্রোল করতে পারবে না। তারপরে অটো প্লে হবে কিনা, বাফারিং হবে কিনা, তারপরে এই যে এখানে কি আছে ডাইমেনশন কত হবে, হ্যাঁ মানে কত পিক্সেল বাই কত পিক্সেল হবে, ঠিক আছে। যদি কাস্টম দেন তাহলে এখানে লিখে দিবেন, এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, ঠিক আছে। এরপরে লেফট রাইট সেন্টার, এটা তো গেলই, এটা গেল। এরপরে দেখেন বুলেট বাটন আছে, এখানে অপশন আছে। এরপরে আচ্ছা, না আমরা অন্যটা দেখাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নতুন একটা রো নেই, আচ্ছা এখান থেকে, আচ্ছা ওটা দেখা যাচ্ছে। দেখেন নিউ এলিমেন্ট, না এলিমেন্ট ক্লিক করলে দেখেন এখানে অপশনগুলো কি কি এলিমেন্ট আছে, টু কনটেক্সট, অ্যাফিলিয়েট পেজ, তারপরে আছে অ্যারো, তারপরে অটো প্লেয়ার, ঠিক আছে। বুলেট ব্লক, বুলেট ব্লক মানে বুঝেন, হ্যাঁ এটা না টিক চিহ্ন থাকবে বা ক্রস চিহ্ন থাকবে এরকম বাটন, তারপরে হচ্ছে কি ক্যালেন্ডার ডেট, তারপরে কি কন্টেন্ট টগল, তারপরে হচ্ছে কি কন্টেন্ট টগল বুঝেন, অনেক সময় আছে যে এরকম চাপ দিলে মনে করেন কয়েকটা ট্যাব থাকে, ট্যাব বানানোর জন্য একটা চাপ দিলে এইটা খোলে, এইটা চাপ দিলে এইটা খোলে, 500 টাকা চাপ দিলে এরকম খোলে না, এগুলা, ঠিক আছে। বুঝেন নাই, অনেক সময় এরকম দেখা যায় তো, ঠিক আছে। তারপর হচ্ছে কি কাউন্টডাউন টাইমার, কাউন্টডাউন মনে আছে আমরা ইনস্টা বিল্ডারে যে কাউন্টডাউন দিছিলাম, টাইম কাউন্ট করে, হ্যাঁ। তারপর হচ্ছে কোর্স ডেসক্রিপশন বক্স, তারপরে হচ্ছে এসটিএমএল, যদি আপনি চান কাস্টম এসটিএমএল কোড লিখবেন, অথবা ওয়ার্ডপ্রেস এর মনে করেন যে শর্টকাট থাকে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস এর মনে করেন বিভিন্ন থিমে বিভিন্ন প্লাগইনে শর্টকাট থাকে, সেই শর্টকাট এখানে দিলেও কাজ করবে, ঠিক আছে। তারপরে ডিভাইডার, ডাইনামিক ডেট বুঝেন, মনে করেন যে আপনি একটা ল্যান্ডিং পেজ বানাইলেন, ঠিক আছে। এখন ল্যান্ডিং পেজ বানাইলে সেইটার ভিতরে মনে করেন যে এটা বানাইছেন আর 2 মাস আগে, কিন্তু ভিজিটর দেখবে আজকের ডেট, যে যখন ভিজিট করবে সে বিশ্বের যে কোনো জায়গায় বসে, যে মনে করেন যে ইউএসএ তে ভিজিট করে আর যে বাংলাদেশে ভিজিট করে, তার সাথে মনে করেন যে টাইমের পার্থক্যের কারণে ডেটের পার্থক্য হয় না, কিন্তু একই টাইমে দুই জায়গায় বসে ভিজিট করলে দুইজনে দুই রকমের ডেট দেখবে, ডাইনামিক ডেট বুঝছেন। তারপরে মনে করেন যে আমি ওই 2 মাস পর আগে বানাইলে ওই দিনের ডেট না আজকের ডেট দেখবো, এরকম, ঠিক আছে। এটা অটোমেটিক ডাইনামিক হবে এর জন্য। তারপরে হচ্ছে ফেসবুক কমেন্টস, এটা তো দেখেন যে অনেক সময় ফেসবুক পেজের নিচে ফেসবুক কমেন্ট থাকে না, ফিচার ব্লক, ফিচার বক্স, তারপরে ফিচার ক্রিয়েটর, ফাইল ডাউনলোড, ঠিক আছে। গ্যারান্টি বক্স, গ্যারান্টি বক্স বুঝছেন, গ্যারান্টি বক্স হচ্ছে মানে
ওই যে যেমন কিভাবে আপনার দেখাবো, আচ্ছা আমি দেখাচ্ছি দাঁড়ান। বক্স আচ্ছা করে ততক্ষণ আমরা ক্লায়েন্ট তারপর হাইপারলিংক বুঝে নেই, ঠিক আছে, হ্যাঁ লিংক করা, তারপর হচ্ছে ইমেজ উইথ জাভাস্ক্রিপ্ট অ্যালার্ট, তারপর হচ্ছে কি ইমেজ উইথ সাইট, মানে একটা টেক্সট একটা ইমেজ, শুধু ইমেজ তারপর জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে, লঞ্চ নেভিগেশন, তারপর হচ্ছে লাইভ সার্চ, মেম্বারশিপ, ব্রিডক্রম, এগুলো দরকার নাই, ঠিক আছে, আমাদের এগুলো দরকার নাই। মেম্বারশিপ লগ ইন ফর্ম এটা আসুক, ওটাও দরকার হবে না এখানে। দাঁড়ান, গ্যারান্টি বক্স কই, এই যে এটা, ঠিক আছে, এই যে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি দেখছেন, এটা এটা হচ্ছে গ্যারান্টি বক্স, বুঝেন না, এইটুকু, ঠিক আছে, ওইরকম গ্যারান্টি বক্স বাই ডিফল্ট আছে এখানে আর কি, ঠিক আছে। এরকম টপ 10 বক্স, অর্ডার বক্স, এগুলো হচ্ছে গিয়ে মনে করেন জাস্ট এলিমেন্টস গুলো, যে এলিমেন্টস আছে দেখছেন কত এলিমেন্টস, অনেক, হ্যাঁ এইগুলো ইউজ করেই মনে করেন যে পেজগুলো বানানো হয়। যেমন মনে করেন এটা কি বাটন এলিমেন্ট, এটা টেক্সট এলিমেন্ট, এটা কি হেডলাইন, হ্যাঁ, তারপরে মনে করেন যে এটা কি টেক্সট, এটা টেস্টিমোনিয়াল, ঠিক আছে, টেস্টিমোনিয়াল দেখেন, আমরা যদি টেস্টিমোনিয়াল নেই, এই যে টেস্টিমোনিয়াল দেখছেন, এখন দেখেন আমরা কোন ডিজাইন নিব, এখানে আবার ডিজাইন দেখা যাবে দেখছেন, বিভিন্ন ডিজাইন আছে দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন, এই যে আমি কোন ডিজাইন নিব, দেখেন তো এইটা কোন ডিজাইন ছিল, এক পাশে ছিল ইমেজ আর এক পাশে টেক্সট, এক পাশে ইমেজ এক পাশে টেক্সট, তাহলে আমি এরকম একটা নিতে চাই, এইখান থেকে এরকম আছে টেক্সট ইমেজ, না ওইটা কেন, না গোল হোক, এইটা দেওয়া আছে, ইমেজটা গোল, না এই যে এটা অ্যাড নিউ, দেখেন নাম দিলাম মনে করেন টেস্ট কোম্পানি, টেস্ট কোম্পানি, ঠিক আছে, কোম্পানি, তারপর হচ্ছে লিংক www.testcompany.com, ঠিক আছে, তারপরে টেস্টিমোনিয়াল, এখানে লিখবো টেস্টিমোনিয়াল, ঠিক আছে, ইপসাম কমেন্টস, হ্যাঁ লেখাগুলো সিট ইট এরকমই মনে হয়, আমি ঠিক আছে লিখলাম। আচ্ছা তারপরে এখান থেকে আবার অ্যাডভান্স অপশন আছে, আমি ফন্টের সাইজ কত দিব, মনে করেন দিলাম 16 পিক্সেল, ডিফল্ট কি দিব দিলাম, ধরেন মনে করেন যে না নরমাল থাকুক, এটার মনে করেন কালার করে দিলাম, কালার দিলাম, ঠিক আছে, স্পেসিং থাক, টপ মার্জিন দরকার নাই, ইনসার্ট এখন আসছে না, আমি ইমেজের অপশন ছিল না মনে হয়, ওইটা ইমেজ নাই এই জন্য, ঠিক আছে ছিল আমি দেখে নেই, ইমেজ না, এই যে ইমেজ না, ইমেজ দিয়ে দেই একটা, আসছে না এখানে আমাদের ভিতরে আসতো, এখন এখানে দেখছেন তিনটা অপশন আছে, ইমেজ আপনি সাইট থেকে নিতে পারেন, অথবা ইউআরএল থেকে নিতে পারেন, অথবা হ্যাঁ মিডিয়া থেকে নিতে পারেন। আমরা যদি ইউআরএল থেকে নেই, আমরা ইউআরএল থেকে নিলে কিনে নেই, তাহলে আমরা এই ইমেজটার ইউআরএলটা নিলাম, ঠিক আছে, নিয়ে থেকে ওইখানে জাস্ট কিছুই না, ইজি এগুলো অনেকটা ইজি, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের মধ্যেই তো, ঠিক আছে, এই যে ইনসার্ট ইমেজ আসছে না, আচ্ছা তারপরে অ্যাডভান্স অপশন, অনেক সহজ অবশ্যই আসছে না, ঠিক আছে, এখন মনে করেন এইরকম এক একটার ভিতরে এক এক রকমের ডিজাইন আছে, আপনার যেটা দরকার হবে যেমন পাশাপাশি দুইটা করে নিতে পারেন, যে টেস্ট কোম্পানি, কোম্পানির নিচে আবার চলে আসছে করেন ইউআরএল চলে আসছে এর সাথে, ঠিক আছে, আচ্ছা এই হয়েছে গিয়ে মোটামুটি একটা সিস্টেম। তারপরে দেখেন যে আমরা অন্য একটা এলিমেন্ট নেই, যেমন ঠিক আছে, বাটন, বাটন নিলে দেখেন কাস্টম বাটন এখানে তৈরি করা যাবে, আপনি যদি বাটন ডিজাইন করতে চান এখানে তাও করা যাবে, আর যদি প্রি ডিজাইন যেগুলো করা আছে ওইগুলো থেকে নেন তাও নেওয়া যাবে, আবার আপনি চাইলে কাস্টম আপলোডও করতে পারবেন, ঠিক আছে, এই যেখানে করেন এখানে
বাটন ডিজাইনার মানে এইটার ভিতরে আপনি ডিজাইন করতে পারবেন। এখানে নিজে নিজে মনে করেন টেক্সট, মনে করেন যে এই যে গেট স্টার্টেড নাও, ঠিক আছে, এই জায়গায় যা লিখবো, হ্যাঁ ঠিক আছে, এখানে যা লিখবো ওখানে আসবে তা নাও, ঠিক আছে। তারপরে মনে করেন সব চেঞ্জ করা যাবে, কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখেন এখানে সাব হেডলাইন দিতে পারবেন, ঠিক আছে। দেখেন আসছে, এই দেখছেন এই সাব হেডলাইন আসছে না, এটা মনে করেন কালার দিলাম, কি দিলাম, কালার কালার দিলাম, করে দিলাম, এই আসছে না, দেখছেন ইনস্টেবল নাই। তারপরে এই যেমন এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, সব চেঞ্জ করা যাবে, একদম পুরো কাস্টম একটা বাটন করা যাবে। এখানে এখান থেকে স্টাইল করে দেখেন, হাইট কমাই দিবেন একটু, সমস্যা নাই, ঠিক আছে। এখন সুন্দর হয়েছে না? এখন ইজি, একদম মনে করেন যে সবকিছু এখানে করা যাবে। তারপরে যদি চান আপনি বাটন আপনি এইখান থেকে নেবেন হবে, ঠিক আছে। তারপরে দেখেন দেখেন এই যে দেখছেন এই যে বাটনের টেক্সট আছে, শুধু টেক্সট সিলেক্ট করবেন, যেমন এই ইন্টারভিউ স্পট, ঠিক আছে, এটা চলে আসবে এখানে, ক্লিক করেন আসবে, দেখেন আমি কোন জায়গায় নিছি, ওই যে এখানে আসবে, এই যে আসছে, দেখছেন যে টেক্সট এখান থেকে নিব ওইটাই চলে আসবে এখানে, ইজি না? এই যে এখান থেকে মনে করেন যেটা, ঠিক আছে, ডাউনলোড নিলে ডাউনলোড নাও চলে আসবে, এখান থেকে কালার ইয়েলো সিলভার সিলভারে চলে আসবে, দেখেন আসছে না, আসছে না কালার, ঠিক আছে। এইভাবে মনে করেন তারপরে আরো আছে, কয়েকটা দেখাইলাম এখানে শুধু, এই যে দেখছেন এই যে রিসেন্ট স্পট কি ধরনের নেবেন আপনি, ব্যাকগ্রাউন্ড কিরকম নেবেন, এই যে দেখছেন 3 কালার আছে। তারপরে আপনি টেক্সট কি নেবেন এখান থেকে, সুন্দর না সিস্টেম? এইগুলো তো আমরা ওই সিস্টেম দিয়ে বানাইতে পারি, তাই না? কি জিনিসটা বিল্ডার টিল্ডার দিয়ে বানাইতে পারি। বুঝলেন না, এখানে কিছু ফাংশন বেশি আছে, ওইখানে কিছু ফাংশন কম আছে, আর ওইখানে কিছু আছে এখানে নাই, ওইগুলা এরকম একটা ব্যাপার। আরেকটা আমি যে জন্য দেখাচ্ছি সেটা হচ্ছে কি যে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করেন সবাই কি ইনস্টা বিল্ডার ব্যবহার করে, কেউ তো অপটিমাইজ প্রেস ব্যবহার করে, অপটিমাইজ প্রেসে বেশি ব্যবহার করে, ঠিক আছে, কারণ এর মেম্বারশিপটা আছে যার জন্য, ঠিক আছে। তাইলে আপনি মনে করেন যে কি ব্যবহার মানে শিখবেন এই জন্য, বুঝলেন না? হ্যাঁ অবশ্যই অবশ্যই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের জন্য এখানে বাটন আছে, পুরো বাটনেই বানানো আছে, ওইখানে আমরা টেক্সট সিলেক্ট করছি, আবার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি আলাদা, এখানে একবার কাস্টম বানানোই আছে, এই যে এটাই নিব এটাই চলে আসবে, ঠিক আছে। ঠিক আছে, এই যে পার্সন ওইটা কিভাবে, তারপরে মনে করেন যে আমরা কি নিব বলেন, একটা নি সাইন আপ ফর্ম, ফর্ম অপটিমাইজ, ঠিক আছে। এই জায়গা দেখেন বিভিন্ন ডিজাইন সফটওয়্যার বক্সের, খেয়াল করেন কোন ডিজাইন নিব, দেখছেন? হ্যাঁ ডিফল্ট ডিজাইন করাই আছে, ইজি না? দেখছেন কত ডিজাইন করা আছে, কোনটা লাগবে আপনি নেন, একটা নেই আমরা এখান থেকে, যেমন এইটা নেই, এইটা ভালো লাগে আমার সবসময়, ঠিক আছে। এগুলো আমরা করি ভাই দিয়ে, তাই না? ওই বক্স বানাই বানাই তাতে কি সমস্যা, ওটার এক্সচেঞ্জ সেটা রাখবেন, ওটাতে কাস্টম বানানো যায়, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করেন ফর্ম এসটিএমএল, এখানে কি দেবেন বলেন তো, মেল সিম্বল দিবেন, এখানে কন্টেন্ট মনে করেন এখানে লিখবেন যে ওই উপরের নিচে কিছু লেখা থাকে না, সেই লেখাটা এখানে দিবেন, ঠিক আছে। এখানে মেল সিম্বল তো অনেক সময় কি পার্ট পেজের কোনো এখানে এটা হচ্ছে আপনার ফর্মের কোড, এখন আপনি যে ইমেল সাবস্ক্রাইবে মানে অটো রেসপন্ডার ব্যবহার করবেন, সেই অটো রেসপন্ডারে যখন একটা লিস্ট তৈরি করবেন, ওই লিস্টের আন্ডারে একটা ইয়ে আছে না, সাইন আপ ফর্ম আছে না, ওই সাইন আপ ফর্মের যে এইচটিএমএল কোড এখানে পেস্ট করবেন। আর একটা যেটা হলো যদি আমি এই ধরনের ইনা ইউজ করি, অটো রেসপন্ডার না ইউজ করি, জাস্ট মনে করেন সিম্পলি খালি মেলগুলো এক জায়গায় জমা করার জন্য, তাহলে জমা করবেন কোথায় অটো রেসপন্ডার ইউজ করলে? যে ধরেন আমরা সি প্যানেল বা আমরা যদি করি না, সেটা হবে না, ইয়ে লাগবে, অটো রেসপন্ডার লাগবে, ইয়ার প্লাগইন আছে মনে করেন যে ইয়ার কি বলে ওয়ার্ডপ্রেসের, সেগুলো হইতে পারে, কিন্তু অটো রেসপন্ডার ছাড়া আপনার সাইন আপ পাবেন কই? আপনি ইমেল কালেক্ট করবেন যখন, অবশ্যই একটা ইমেল সার্ভিস প্রোভাইডার লাগবে, ঠিক আছে, অবশ্যই লাগবে। আচ্ছা তারপর দেখেন এখানে আছে সাবমিট বাটন, বাটন কেমন ডিজাইন করবেন,
ঠিক আছে, ক্রিয়েট কাস্টম বাটন, ইউজ ডিফল্ট বাটন, আপলোড ইমেজ, মানে অপশন আছে, আপনি নিজের যদি বানানো থাকে সেটা ব্যবহার করতে পারেন, ডিফল্ট ব্যবহার করতে পারেন, অথবা কাস্টম তৈরি করতে পারেন। ডিফল্ট কি কি আছে দেখেন। আচ্ছা, বাই ডিফল্ট, আচ্ছা ডিফল্ট বলতে সাইন আপ নামে একটা আছে। যদি আমি এইখান থেকে নেই, এই যে কাস্টম দেখছেন, সেই যে তখন যেগুলো দেখছিলাম, হ্যাঁ ঠিক আছে, তখন এই দেখলাম না, যেমন ডোন্ট স্টার্ট নাও, ঠিক আছে, আমি যদি এটা নেই, এটাই যেটা নিব ডিজাইন ওইটাই চলে আসবে, ঠিক আছে, এটা নিলাম, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা খুশি আর কি আমাদের, অথবা আমরা একদম ওই আগের মতো করে বানাইয়া নিতে পারি এখান থেকে, ঠিক আছে, তা আমরা ওইটাই নিলাম, অনেক যা ছিল তাই নিলাম। আচ্ছা, কোড ছাড়া আবার ওটা ঠিক করতে দেবে না, কোড দিতে বলতেছে, কোড ছাড়া সাবমিট করতে দেবে না, ঠিক আছে, তাই এই হচ্ছে কি ঘটনা। দেখুন এরপরে আবার এই অপশনগুলো লাগবে, হ্যাঁ ইমেল অ্যাড্রেস, এই যে এখানে, হ্যাঁ ঠিক আছে, গেট আর একটা পোস্ট, মেথড হচ্ছে দুইটা, বললেন আপনি এই কোড দিলে এরপরে সমস্যার সমাধান হবে, ঠিক আছে, এটা এইভাবে মনে করেন যে সাইন আপ ফর্ম তৈরি করা যায়। হ্যাঁ, যারা পোস্ট, যারা পিএসপি জানে ভালো তারা বোঝে, ঠিক আছে, আমাদের গেট পোস্টের তেমন একটা দরকার হবে না। আচ্ছা, এখানে আরেকটা কথা ছিল, অপট ইন ওভারলে। ওভারলেটা হচ্ছে যে ডাবল স্টেপ, টু স্টেপ অপট ইন, মানে ক্লিক করলে পপ আপ হয় না, হ্যাঁ ওইটা হচ্ছে অপট ইন ওভারলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো কি দেখাবো? তারপরে আরো আছে এরকম, দেখেন এখানে মনে করেন বিভিন্ন আছে, আপনারা কাজ করলেই দেখবেন যে কি আছে না আছে ওইখান থেকে। তো আপনাদের যেটা আজকে কাজ দিব সেটা যে একটা পেজ ডিজাইন করতে দিব, ঠিক আছে, অপটিমাইজ পেজ দিয়ে ডিজাইন করা, সেটা আমি নিজে করছি, ওইটা আপনারা আবার করবেন আজকে। যাই হোক, এবার দেখেন নিউ রো যখন নিব তখন আমি এখান থেকে দেখে নিব যে কোন রোটা আমি নিয়ে কাজ করব, যে রোটা খুশি এখানে, ঠিক আছে, অনেক রো আছে দেখছেন, হ্যাঁ কন্ট্রোল করলাম, হ্যাঁ বুঝলেন না, যেমন এখানে দেখেন এলিমেন্ট মানে হচ্ছে কি আমি কোন এলিমেন্ট বসাবো এখানে, পরে নতুন নিউ রো হয়েছে, এই যে দেখছেন নিউ রো নিলে এই যে নিলাম, মনে করেন যে আমি 2 কলাম নিলাম, বা আমি এটা নিলাম, এই যে টাইটেল এন্ড এটা নিলাম, এখানে টাইটেল সাবটাইটেল তার অপশন চলে আসবে অটোমেটিক, এই যে আসছে দেখছেন, ডিফল্ট কোড চলে আসছে, মানে পেস্ট চলে আসছে। এটাকে যদি করি, এটা মানে ফ্লুইড করে এখানে আমি মনে করেন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ঠিক আছে, দেখেন না ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ 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 ইয়া নেই না, সেকশন নেই না, এই সেকশনটাই এটা, হ্যাঁ ঠিক আছে, যেমন ওটা ব্যাকগ্রাউন্ড দিলাম, আমি যদি ব্যাকগ্রাউন্ড সাইজ ইমেজ দিয়ে দিব, হ্যাঁ ওখানে তো বানানো যায় কাস্টম, ঠিক আছে, এই যে এটা আমি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এখন মনে করেন টেক্সট চেঞ্জ করব, খুশি আমার ইচ্ছা, এরপরে নতুন, হ্যাঁ নতুন এলিমেন্ট, যেমন মনে করেন ভিডিও দিব, ঠিক আছে, ভিডিও প্লেয়ারের আবার ডিজাইন আছে দেখছেন, এই যে সুন্দর ডিজাইন আছে না, এরপরে হচ্ছে গিয়া আগের মতো ইউআরএল দিব নাকি ইয়া দিব, তখন ইউটিউব থেকে একটা দিয়ে দিই, ঠিক আছে, আচ্ছা যেমন ধরেন এটা দিই, ঠিক আছে, একটা গান দিয়ে দিই, সুন্দর একটা গান, হ্যাঁ সমস্যা নাই, সমস্যা আছে, সুন্দর গান, গানটা মাঝে মাঝে শুনি আমি, না এসে করছে, আচ্ছা এই যে বাস এখানে আসছে, হ্যাঁ এখন দেখেন এই থেকে যদি আমি সেভ এইখানে, এর আগে পাবলিশ দুটো আমি পাবলিশ দেব, পাবলিক হবে না, দিলাম, ঠিক আছে, এখানে একটা পপ আপ হবে, এই যে আসছে, এটা ক্লিক করে দিবেন, ভিউ পাবলিক লিংক, এটা দেখা যাবে আপনার পেজ, ঠিক আছে, আসছে না সেই পেজ, ঠিক আছে, এই যে সেই ভিডিও পাওয়া গেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে গিয়ে যে এইভাবে আপনার প্রত্যেকটা এলিমেন্ট ওইভাবে দেখা যাবে, কোনো সমস্যা নাই, যেটা নিবেন এখান থেকে যা খুশি নিবেন, যেটা দরকার নিবেন, যেটা না জানবেন এরকম খোঁজ করে নেবেন, আর যেটা জানলে উপরে নাম লেখলেই চলে আসবে, ঠিক আছে, যে এখানে সার্চ দিলে চলে আসবে, ওয়ার্ড চাই তো মানে এই সিস্টেমটা ওয়ার্ড এর মধ্যে করছে সেটা, যাই হোক কিছু ব্যাপার না, সেভ এন্ড ক্লোজ দিলে
ক্লোজ হয়ে যাবে, সেভ হয়ে যাবে, আর কিছু নাই। ঠিক আছে, ইজি না? অনেক মানে আপডেট অনেক ইজি, অনেক ইজি না? অনেক ভিডিও না ইনস্টা বিল্ডারে তো অনেক শিখছে, এই জন্য মনে করেন 3 লাখ দিছে। নাহলে এইটা আগে শিখে ইনস্টা বিল্ডারে গেলে মনে করতেন ইনস্টা বিল্ডারে ইজি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এইখানে এটা কি, হ্যাঁ ঠিক আছে। এবার এই হচ্ছে কি আমাদের পেজটা, এইভাবে আপনারা ডিজাইন করবেন, আর ডিজাইন করবেন সেই পেজটা বলতেছি দাঁড়ান। হচ্ছে কি ওই একটু আগে যেটা বের করছিলাম, নাই এখন নেই, সময় নেন। এই যে এই পেজটা ডিজাইন করবেন, যা আছে সেম, যেখানে ইমেজ আছে ওখান থেকে ইমেজ নেবেন, টেক্সট আছে টেক্সট নেবেন। ইনস্টা বিল্ডার দিয়ে করছেন এটা, কি হয়েছে না? ইনস্টা বিল্ডার দিয়ে করেন না, এটা অপটিমাইজ দিয়ে করছি আমি। তাহলে এটা অপটিমাইজ পেজ দিয়ে আবার করেন, সমস্যা কি? অপটিমাইজ পেজ দিয়ে করেন না, এটা করেন নাই, এটা করার নাই, এটা করেন নাই, কিন্তু অন্যরা করছেন, এরকম দিয়েছিল ওই যে ভিতরে গ্যারান্টি দিয়ে কথা বলেছেন না, তখন আমরা ওই সাদা করছি ভিতরে দুই ব্যাকগ্রাউন্ড আমি মনে নেই আমার অপটিমাইজ পেজ রাইট ভাই, আপনার তো অন্য কিছু তো বলি না, এটা অন্য একটা কি এটা করেছে। ঠিক আছে। অপটিমাইজ পেজ করেন, এখন অপটিমাইজ পেজ দিয়ে সমস্যা কি? এটা তো মেইনলি আমি করছি অপটিমাইজ পেজ দিয়ে, পেজ অপটিমাইজ পেজ দিয়ে ডিজাইন করা। করলে করছেন, আমার কোনো সমস্যা নেই, এখন করলেই হয়েছে। আমি শিওর কেউ ধ্যান করে হ্যাঁ, অপটিমাইজ পেজ দিয়ে করা, বুঝেন না? আচ্ছা এরপরে অপটিমাইজ মেম্বার আপনারা আসবেন না কালকে? অবশ্যই, ঠিক আছে। অপটিমাইজ পেজ মেম্বার আজকে থেকে এই ডিজাইনের আপনি শেষ করবেন, ঠিক আছে, যে কোনো ভাবে শেষ করবেন। এটা পুরো শেষ হ্যাঁ, আমি ভিডিও অনেক ফাঁসি শুরু করেন ভাই, ফাইবার মিশন আমি বুঝলাম বুঝি নাই, ফাইবারে ক্লাস করে ভালো একটু ফাইবার মিশন করাবো ভাই, অবশ্যই করাবো। একটু আপনারা আরেকটু এখন এত টেনশন নিন না। ফাইবারটা আমি আসলে দেখি সাইটগুলো মার্কেট প্লেস করে ব্যাপার না রে ভাই, হ্যাঁ ঠিক আছে আমরা বাংলাদেশের দরকার নাই, সময় হলে আমি বলবো। শুনেন, আমি বলতে একটু কথা বলতেছি, দাঁড়ান। আমি মানে মার্কেট প্লেস তৈরি করি আমার লাইফে যে শেষ হয়ে যাবে আমি কিছু যাই আমি ওইটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। আমার ছবিটা থাকলো না, ভালো হয়েছে না?